যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে টিফিনে বানিয়ে দিন, তারা বুঝতে পারবে না তাদের টিফিনের মধ্যে সবজি আছে। আর তাদের সবজিটাও খাওয়া হয়ে যাবে এবং টিফিনটাও খাওয়া হয়ে যাবে। আর এই কুমড়ো তো বাচ্চারা বিশেষ করে একদমই খেতে চায় না, আর কুমড়ো খাওয়া বাচ্চাদের পক্ষে খুবই দরকারি। কুমড়োয় প্রচুর পরিমাণে ভিটামিনস ও মিনারেলস আছে। এখানে আমি মিষ্টি কুমড়োকে গ্রেট করে নিয়েছি, নিলাম আটা, অল্প পরিমাণে একটু নুন দিয়ে যেমন একটা আটা মাখে আটা ডো তৈরি করে সেরকম ডো তৈরি করে নিলাম। এর থেকে আমি পরোটা এবার তৈরি করে নেব। আমি ত্রিকোণ আকারে পরোটা বেলেছি, আপনারা সেটা গোলও বেলতে পারেন। একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি, চাটুতে একটু ঘি ব্রাশ করে দিলাম। এটা ঘি দিয়ে ভাজলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে বাটার বা সাদা তেলেও ভাজতে পারেন। এপিট ওপিট করে কম তেলে ভেজে নেব। এটা শুধু খেতে খুব ভালো লাগে, বাচ্চাদের সাথে সাথে আপনারাও খেতে পারবেন বা কোনো তরকারি দিয়েও এটা খাওয়া হয়ে যাবে। কিন্তু বেশি মিষ্টি, কুমড়োটা যেহেতু মিষ্টি ছিল, শুধু এটা খেতে বেশি ভালো লাগবে। তো আজকে টিফিন বক্সে থাকছে কুমড়োর পরোটা, আর থাকছে কুমড়োর পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমি করেছিলাম একটুখানি কাবলি ছোলার তরকারি, কম তেল মশলা দিয়ে একদম করেছিলাম। এই কাবলি ছোলার তরকারি পরোটাগুলো খুব নরম আর সফট ছিল, যেহেতু আটা দিয়ে করেছিলাম। আর এই কাবলি ছোলার তরকারি দিলাম, একদম কম তেল মশলা দিয়ে করেছিলাম। আর ফলের মধ্যে আজকে দিয়েছিলাম কয়েকটা খেজুর আর শোক করা আমন্ড বাদাম। তো রেডি আমার টিফিন বক্স। কেমন হলো টিফিন বক্স আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটা দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।